রাজনৈতিক দলগুলো একমত হলেই জাতীয় ঐকমত্য সম্ভব হবে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, ঐকমত্যের ক্ষেত্রে ১৭ কোটি মানুষের কাছে একই মত পাওয়া সম্ভব নয়, যাওয়াও সম্ভব নয়। যেহেতু রাজনৈতিক দলগুলো মানুষের বা জনগণের প্রতিনিধিত্ব করে, তাহলে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেই জাতীয় ঐকমত্য সম্ভব। বুধবার রাজধানীর এক হোটেলে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। যেভাবে ৭২ সংবিধানের ক্ষমতা কাঠামো একটা বাকশালের একটা পূর্ব অবস্থা ছিল, যেটার একটা পূর্ণতা পেয়েছে বাকশালে গিয়ে, সেটাই নতুন রূপে ফিরে ফিরে আসছে এবং এসেছে শেখ হাসিনার মাধ্যমে। এই কথাগুলো বলার সময় কিন্তু আমরা কেউ কম বলিনি, বরং আরো বেশি করে বলেছেন সুব্রত দাও, আরো জোরে জোরে বলেছেন। কেউ কারোর সাথে ঐক্যমত্যে পৌঁছাতে রাজি না। কেউ বলছে গণভোট হইতে হবে, কেউ বলছে গণপরিষদে নির্বাচন হইতে হবে, কেউ বলছে আমার স্বপন ভাই বলতেছে ৮টা প্রদেশ করতে হবে। সাংঘাতিক করছে, কারো দিয়ে কম যাচ্ছি না। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে তাদের সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য করতে হবে। কিছু মীমাংসিত বিষয় প্রায় এই অন্তর্বর্তীকালে নিরপেক্ষ সরকার সংবিধানের ১০৬ ধারা অনুসারে শপথ নিয়েছে, নাম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মেয়াদ লেখা নাই। সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইজারি রুল সেটা দেয়া হয়েছে। সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ৫ই আগস্টের পর অপার সম্ভাবনা তৈরি হয়েছে, একই সঙ্গে চ্যালেঞ্জও তৈরি হয়েছে। যদি আমরা জাতীয় enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।